Assalamualaikum, Miss. Miss, assalamualaikum. How are you all? Yes, কেমন আছো সবাই? Yeah, fine, Miss. ভালো আছো সবাই? আচ্ছা আচ্ছা, আমি একটু কিছু জিজ্ঞেস করি। তোমাদের টেন্স কি পড়ানো হয়েছিল? টেন্সটা তোমরা ভালোভাবে পারো? টেন্স গুলো সবগুলো টেন্স 12টা টেন্স ঠিকভাবে পারবে? জি মিস পারবো। আচ্ছা, আমি একটু টেন্স পড়া ধরবো আগে, হ্যাঁ? তারপর যেহেতু এখন তো তোমরা ক্লাস 7, তাই না? ক্লাস 6 এ তোমরা টেন্স পড়েছিলা তো? জি ম্যাম। হ্যাঁ, সবাই শেষ করেছো, ইনশাল্লাহ পারবে। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবা। ম্যাম, আপনার কি ঠান্ডা লেগেছে? হ্যাঁ বাবা, শরীরটা ভালো নেই আজকে কয়েকদিন ধরে। এই এই শৈত্য প্রবাহের সময় ঠান্ডা লাগলো, আবার সকালবেলা মানে বের হই তো, এর জন্য একটু বাতাসটা লেগে যায় সকালবেলা আসার সময়। হ্যাঁ, তোমরা অফলাইনে আসো কি বার? তোমরা কি মানডেতে তোমাদের ক্লাস? মিস আপনার কথা ভেঙে ভেঙে আসছে? জি ম্যাম। আচ্ছা, ভেঙে ভেঙে আসলে তোমরা কানেক্টেড থাকবে, হ্যাঁ? চলে যাবে, একটু অপেক্ষা করবে, আসবে, ভেসে ভেসে হলেও আসবে। এই স্যাটারডেতে অনেক প্রবলেম হয়, আগেও হয়েছিল, লাস্ট ইয়ারও এই অবস্থা ছিল। তো সবারই হয়, শুধু যে আসলে আমার তা না, সবারই, আমরা যারা যারা ক্লাস নিচ্ছি বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আবার ম্যাম এটা কি ক্লাস 6? না বাবা, ক্লাস 7 ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। যদি কেউ এর বাইরে কেউ থেকে থাকো, তোমরা হ্যাঁ লিভ নিয়ে নাও। যদি 6 থেকে থাকো বা অন্য ক্লাস থেকে থাকো, চলে যাও। হ্যাঁ, এটা শুধু হচ্ছে ক্লাস 7 এর ক্লাস হবে এখন, বাকিরা লিভ নিয়ে নাও। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রাপ্তি, হাউ আর ইউ? কেমন আছো তুমি প্রাপ্তি? মিস, ভালো, আপনি? হ্যাঁ মিস, ভালো আছি, থ্যাংক ইউ। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের টেন্সের ব্যাপারে আমি একটু কথা বলবো। আমি কিছু এক্সারসাইজ করতে দেই, হ্যাঁ? এক্সারসাইজ করতে দিলে তোমাদের আমি বুঝতে পারবো যে কি অবস্থা টেন্সের। আশা করি সবাই পারবে। এগুলো আমার আগের লেকচার গুলো এখানে ছিল, আমি সাজানো ছিল। এগুলো তোমাদের এখনো কাজে লাগবে, লেখাগুলো। আচ্ছা, আমি তোমাদের জন্য আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই পড়াগুলো তোমাদের এবারও থাকবে, তবে হয়তো কিছু কমে যাবে লেসন গুলো। কেন এই নৌকা দিয়ে আসেন যান
তোমরা মিউট করে রাখো, তোমাদের বাসা থেকে কথা সাউন্ড আসছে ঘর থেকে। আচ্ছা আমি এখানে কিছু টাস্ক, আমরা কি চ্যাট বক্সে নাম রোল লিখে দিব? হ্যাঁ তোমরা চ্যাট বক্সে নাম লিখে দাও, একবার দেখতে পারি। আমি অবশ্য সবাইকে এমনিতেও দেখতে পারি, হ্যাঁ পার্টিসিপেন্ট যারা থাকে তাদের সবার, তোমরা যদি তোমাদের নামের সাথে রোল দিয়ে দাও আমি এমনিতেই দেখতে পাই। তো চ্যাট বক্সে আর এখন লেখালেখি প্রয়োজন হয় না, হ্যাঁ চ্যাটে হয়তো সবারটা একসাথে দেখতে পারি, আর পার্টিসিপেন্টস দেখলে আমি সবারটা দেখতে পাই নাম এবং রোল। তো এখানে আমি আশা করি যে না লিখলেও হয়ে যাবে। আচ্ছা তোমরা একটু তোমাদের সিডব্লিউ কপিতে লিখে ফেলো, তোমাদের তো ক্লাস 7 সাবজেক্ট লিখে রাখি। সাবজেক্ট হচ্ছে তোমাদের ইংলিশ 7 পেপার। তোমরা তোমাদের ইংলিশের তো কোনো বই আপাতত কেননি তাই না? হ্যাঁ মিস, এখন আমরা কি আচ্ছা আপাতত জাস্ট শুধু কি ইংলিশ ফর টুডেটা পেয়েছো ইংলিশের? হ্যাঁ মিস। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ফর টুডে পড়তে থাকো ওই দিক দিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে আমরা গ্রামারের শুধু বেসিক গুলো একটু পড়বো, আর কিছু না, এখানে বেসিক গুলো পড়ালেখা। বেসিক যেমন টেন্সটা যদি পারো, তারপর আমরা রাইট ফর্ম ভার্ব শুরু করবো, এরপর হচ্ছে ভয়েস চেঞ্জও থাকবে। টেন্সের উপর আসলে অনেক কিছু নির্ভর করে, এই কারণে তোমাদের আসলে টেন্সের উপর এখন একটু টেস্ট নেওয়া, ঠিক আছে? হ্যাঁ বাবা, এখন একটু সিডব্লিউ কপিতে লিখবে সবাই। তোমরা সিডব্লিউ কপি রেডি করো। তোমরা ফুল সেন্টেন্স লিখবে, হ্যাঁ আমি তোমাদেরকে একটু দিব, ফুল সেন্টেন্স গুলো লিখে নি। সরি আমি একটু অ্যাডমিট, আসলে অনেকে জয়েন করে তো বারবার অ্যাডমিট করতে হয়, আবার স্টপ করতে হয়। ঠিক আছে আচ্ছা এখনো জয়েন হচ্ছে। এটা আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। এটাই তো লাস্ট ক্লাস তাই না, মানে আজকের জন্য রুটিনে? জি ম্যাম। জি ম্যাম। আসসালামু আলাইকুম। আচ্ছা তোমরা কোন সেন্টেন্স দেখে কি বুঝতে পারো এখানে কোন টেন্স বসবে, এটা বুঝতে পারো? জি জি মিস। ম্যাম। জি ম্যাম। তাহলে আমি ইউজ দ্য টেন্সেস দিই, তাহলে ভালো হবে। সবাইকে একটু জয়েন করিয়ে দিয়ে আবার লেখাটা স্টপ করতে হয়। ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। আচ্ছা আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ বাবা, ওয়ালাইকুম আসসালাম। যারা আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, যারা এখন জয়েন করেছো তারা কি করবে একটু দেখো আমরা কি কাজ করছি। আমি তোমাদেরকে একটু লিখতে দিয়েছি, সবাই এখন লিখে ফেলবে, ঠিক আছে?
সিডব্লিউ করতে দিচ্ছি। আচ্ছা, নাম্বার 1 যারা এখন জয়েন করেছে তাদেরকে বলছি একটু টেন্সের উপর আমি মিস কিছু করতে দিচ্ছি, হ্যাঁ, কয়েকটা সেন্টেন্স লিখতে দিচ্ছি তোমাদের কি অবস্থা একটু দেখার জন্য। আচ্ছা, তাহলে এখান থেকে আমি শুরু করি। সরি। এটা ব্রেকেট হবে, হ্যাঁ, 900 এটা ব্রেকেট। মিসের সাথে সাথে তোমরা লিখে ফেলবে, তোমার ডিরেক্ট আনসারটা লিখে ফেলবে, হ্যাঁ, সেন্টেন্স সহ লিখে ফেলো। সেন্টেন্স সহ লিখলে তোমরা বুঝতে পারবে। তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা তো মানে 50-এ, এখন কিন্তু 10টা 5 বাজে, এখনো তোমরা জয়েন করছো অনেকেই। মিস আমরা কি পুরো সেন্টেন্সটা তুলে লিখবো না হ্যাঁ বাবা, শুধু আনসারটা লিখ? না না, পুরো সেন্টেন্সটা একটু তুলে লিখো, ঠিক আছে, পুরো সেন্টেন্সটা তুলে লিখো। সবার কথা চলে আসছে, ঠিক আছে, জানলা একদম রাখো, মিউট করে রাখো সবাই, মানে ঘরের কথা চলে আসছে। কে কি বলছো ঘরে আমরা সব শুনতে পাই, ঠিক আছে, এটা করা যাবে না। ঠিক করে উঠিয়ে দিই। তোমাদের লেখা আসছে তো? জি ম্যাম। আচ্ছা, দেখতে পেলে হবে স্ক্রিনে যাতে উঠে। আশা করি সবগুলোই পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন জয়েন করছে।
সরি, আন্ডারলাইন হয়ে গিয়েছে। কত নাম্বার লিখছো সবাই? ম্যাম 6 আমি 6 নাম্বার। 6 নাম্বার ভেরি লিখছি। গুড, ভেরি গুড। মিস 6 নম্বর। ওকে, থ্যাংক ইউ। তাহলে ইনশাল্লাহ বেশি সময় লাগবে না আশা করি। এখানে এটা দেই, দেন দি লিভ দ্য স্টেশন, ঠিক আছে, দ্য স্টেশন। নেক্সট, আচ্ছা এবার একটা দিচ্ছি, নয়েজ চলে আসে কিন্তু কথা নেই। আসছে না, সরি, আমি তো লিখছিলাম কিন্তু আসেনি, সরি। When I was walking in the garden, I saw a কমা দিবে, হ্যাঁ কমা দিয়ে আমি লিখে ফেলেছিলাম, তারপর উঠেনি। মিস আপনি তো অ্যানসারটাও বলে দিলেন। হ্যাঁ, বলে দিয়েছি। আচ্ছা জি লিখে দিই মিস। তাহলে। আমি আজকে বলে দিচ্ছি, খেয়াল করেছি কিনা সবাই। আচ্ছা তোমাদের নয়েজ আসছে, একটু দেখো না কার কার করছে, নয়েজ করছে। সে তো বলতে পারছে না, তার ঘরে তো আমি সবাইকে মিস আমি মিউট করে দিলাম। হ্যাঁ, ওই যে নয়েজ আসে তো, তা জান মানে আনমিউট করে কিন্তু পরে ভুলে যায়, একটু সমস্যা। Eight. আচ্ছা সেই আরেকটা দিলাম। আচ্ছা আরেকটু দিই এবার। মিস একটু 4 নাম্বারটা একটু দেখাবেন। হ্যাঁ অবশ্যই, এই যে অবশ্যই। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। সমস্যা ছিল এই জন্য আমার জয়েন হতে একটু দেরি হয়েছে। হ্যাঁ বাবা, সমস্যা নেই, সালাম দিতে হবে না। তোমরা জয়েন, হ্যাঁ জয়েন তো দিতে করা যাবে না, আমি সেটাই বলছি। আমি অনেককেই কাজ করছি, আবার জয়েনও করাচ্ছি। তোমরা চেষ্টা করবে, অনেকে নেটে প্রবলেম থাকে, আচ্ছা ওকে সমস্যা নেই।
জয়েন করে সালাম দিতে হবে না, যদি কারো দেরি হয়ে যায় আমি জাস্ট 5 মিনিটস, তোমরা মানে 5 মিনিটস পর কেউ আর সালাম দিতে হবে না, তোমরা এমনি বসে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ব্রেকেট হবে একটা ওয়েটার, ঠিক আছে? ফন্টটা মনে হয় ছোট হয়ে গিয়েছে, আচ্ছা আমি আবার ঠিক করে দিব। এখানে কমাটা হবে না, কিন্তু কমা ছাড়াই হবে, এটা তোমরা আশা করি পারবে। দুটোই দিলাম। আচ্ছা আমি আর কয়েকটা দেই, হ্যাঁ আর 5টা দেই, আর 5টা দিয়ে দিলে একটু দেখবো যে তোমাদের কি অবস্থা। ওকে, ম্যাম ইয়েস, ষষ্ঠ শ্রেণী এটা কার ক্লাস? বুঝতে পারছি না বাবা। কথাটা বুঝতে পারিনি, আরেকবার বলো। ম্যাম এটা ষষ্ঠ শ্রেণীর যে বাংলা ক্লাস চলতেছে, এটা আমি জানতে পারতেছি না কার ক্লাস হবে এখন। এটাই তোমাদের লাস্ট ক্লাস, তুমি কি ক্লাস 7 এর নাকি অন্য ক্লাসের? ক্লাস 7 না হলে আমি লিভ ক্লাস নাও। 6 এর। আচ্ছা তাহলে ক্লাস থেকে লিভ নাও, এটা ক্লাস 7 এর ক্লাস হচ্ছে, হ্যাঁ ওকে। আচ্ছা আচ্ছা ম্যাম। ওকে। ম্যাম তো আজকে নিউ রুটিন দেওয়াতে অনেকের একটু প্রবলেম হচ্ছে, কেউ আসলে ঠিকভাবে দেখে না বা ভুলে অন্য ক্লাসে ঢুকে যাচ্ছে। আমি কি এটা একবার দিয়েছি দেখো তো? দেইনি, ঠিক আছে, দুটো দুরকম, ঠিক আছে। আচ্ছা এবার আরেকটা বিষয়। ম্যাম এটা কি ক্লাস 7? ইয়েস বাবা, 7 এর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। যদি এর বাইরে কেউ থাকো, ম্যাম হ্যাঁ তোমরা লিভ নাও। ইয়েস বলো। ম্যাম ক্লাস 6 এর ক্লাস কখন হয়েছিল শেষ? ক্লাস 6 এর একটু আগেই শেষ হয়েছে বাবা, 9টা 10 থেকে 9টা 50, হ্যাঁ। তুমি নেক্সট ক্লাসে নেক্সট নয়। সপ্তাহে থেকে জয়েন করো, হ্যাঁ এখন এখন লিভ নাও, এখন 7 এর ক্লাস চলছে, ঠিক আছে। নেক্সট সপ্তাহে রুটিন দেখো ভালোভাবে, চেক করো, চেক করে তারপর ওকে আবার ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা এই 12টাই করি আমরা, এই 12টাই তোমাদের জন্য থাক। দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিনটা দেখা জি যায় মিস। এতটুকু, আচ্ছা ঠিক আছে। সবার শেষ হয়েছে নাকি বাকি আছে? বাকি আছো কারা একটু শুনি তো। তোমার স্যার মনে হয় যে ইয়া হয় নাই,
আমি 12 নাম্বার লিখছি এটা কি ক্লাস 7? হ্যাঁ বাবা আর class আছে 7 নামো যদি ক্লাস 7 এর বাইরে কেউ থাকো মিউট হয়ে যাবে। তোমাদের কিন্তু ওই যে যারা ক্লাস 7 এ ক্লাস করছো তারা কিন্তু আনমিউট করে ঘরে কথাবার্তা বলছো, সাউন্ড চলে আসছে, তোমরা খেয়াল করছো না। খুবই খেয়াল করে কেয়ারফুলি এটা হ্যান্ডেল করো। যখন কথা বলবে তখন আনমিউট করবে, আদারওয়াইজ সবসময় মিউট করে রাখবে, ঠিক আছে? ভুলটা করো না। সুমাইসা 116 তোমার কথাবার্তা কিন্তু চলে আসছিল ঘর থেকে, ঠিক আছে? তো নেক্সট যাতে এটা না হয়। আচ্ছা, কার কার শেষ হয়নি? হ্যাঁ বাবা বলো। হ্যাঁ যারা বলো, লিখে দিবেন। অ্যান্সার গুলো লিখে এই যে এখনই সলভ করে ফেলবো আমরা। লিখেছো? যারা লিখেছো জান্নাত? জি মিস। আচ্ছা তুমি আনমিউট করে রাখো, তোমার সাথে কথা বলি 29। প্রথম থেকে বলো তো আনসার গুলো সবাইকে। এটা আসলে একটু রাইট ফর্ম অফ ভার্বস এর মতোই দিয়েছি, তাহলে একসাথে দুটো কাজ হয়ে গেল। তোমরা টেন্সও পেরে যাবা প্লাস হচ্ছে রাইট ফর্ম ভার্বস এর তোমাদের হাফ ইয়ারলি এমনি টোটাল হচ্ছে 37 রুলস এর মতো আছে। তো এর মধ্যে 37C মোটামুটি তোমাদের 25টা এরকম পড়িয়ে দেওয়া হয় হাফ ইয়ারলিতে, আর বাকি হয়তো অল্প কিছু থাকে ফাইনাল এক্সামের জন্য। তবে বেশিরভাগই আমরা শেষ করেই ফেলি, হ্যাঁ বাকি থাকে সেগুলো অন্য। তো এখানে প্র্যাকটিস করা। তো এর মধ্যে কিছু আমি দিয়েছি, সব রাইট ফর্ম ভার্বস এর রুলস কিন্তু এখানে আসবে না। এখানে শুধু টেন্স গুলো ব্যবহার করা তোমরা শিখেছো কিনা, মানে কোন সেন্টেন্স দেখে বুঝতে পারবে কিনা এটা কোন টেন্স ব্যবহার করবে, ভার্ব গুলো কোন টেন্সে হবে, ঠিক আছে? এই জন্য জান্নাতুল ফেরদৌস যারা, তুমি বা প্রথমটা বলো তো। প্রথমটা তুমি সবগুলি পারবে, বলতে পারবে? বলো প্রথম 5টা বলো তুমি। মিস আমি এখন এগুলোর অ্যানসার লিখিনি। এই ট্রান্সফার সাথে সাথে লেখা যাবে বা কেন? সাথে সাথেই লেখা ম্যাম যাবে, আমি বলি। সাথে সাথে দেখো না ওরা বলছে লিখে ফেলেছে। আমি বলবো প্রাপ্তি সাহা। হ্যাঁ আয়েশা সিদ্দিক। আচ্ছা একটু অপেক্ষা করো, আমি দেখি কারা কারা আছে, তারপর দিচ্ছি তোমাদেরকে আমি প্রাপ্তি সাহা। আচ্ছা আমি একটু রোলস গুলো দেখছি। আশা আছে রোল 78। আশা রোল 78 আছো? হ্যাঁ মিস। বাবা বলো তো প্রথম 5টা আনসার দাও তো, প্রথম 4টা আনসার দাও যাও। আমি সবার রোল ধরে নাম ধরে বলবো। মাই ফাদার। মাই ফাদার কেম হোম ইয়েস্টারডে। আচ্ছা কেম হোম। আচ্ছা কেম কেন হবে বলো তো? কেন হবে কেম, কিভাবে বুঝতে পেরেছো বলো? শুনতে ম্যাম পাচ্ছ? এখানে ইয়েস্টারডে দেওয়া, তাই Very ভার্বের পাস্ট ফর্ম হবে। হ্যাঁ প্রাপ্তি গতকাল। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এখানে ইয়েস্টারডে আছে। আর কি কি হলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, কে পারবে বলো তো? Yesterday, last year, last month, last day. হ্যাঁ গুড, ভেরি গুড। প্রিভিয়াস লাস্ট। হ্যাঁ প্রিভিয়াস, লাস্ট, হ্যাঁ ইয়েস্টারডে। এই যে এই ওয়ার্ড গুলো যখন আমরা ব্যবহার করি তখনই আমরা বুঝতে পারি যে সেটা কি হবে, সবগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ সিম্পল পাস্টে হবে। তোমরা একটু ওয়ার্ড গুলো খেয়াল রাখবে, এখানে কি লাস্ট ইয়ার লিখেছে, লাস্ট মান্থ বা লাস্ট ডে, লাস্ট নাইট, হ্যাঁ এভাবে বলবে। সবগুলোতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবো, অর্থাৎ অতীতকাল হয়ে গেছে, সিম্পল অতীত যেটা বলি আর কি, হ্যাঁ সিম্পল পাস্ট টেন্স। দেন এরপর এখানে কি হবে বলতো, দ্য নেক্সট ইয়ার ড্যাশ, এটা কি হবে? We will dig the canal next year. ভেরি গুড, হ্যাঁ উই উইল অথবা উই শ্যাল এর সাথে আসলে হয় কি, শ্যাল হচ্ছে মানে আই শ্যাল ডু ইট, এটা আমি ভবিষ্যতে করব, ঠিক আছে আই শ্যাল ডু ইট। আর উইল দিলে হয় কি জোর দিয়ে বলছে আর কি। তো তোমরা এখানে শ্যাল উইল, এখানে উই শ্যালও বসাতে পারো, উই উইলও বসাতে পারো, টেন্সের নিয়ম অনুযায়ী কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তোমরা দুটোর একটা যে কোনো একটা ব্যবহার করবে। ম্যাম আমি উইল দিয়ে লিখেছি। হ্যাঁ উইল দিয়ে হলে ভুল হবে না, হ্যাঁ আমি দুটোতেই কারেকশন মানে দুটোতেই কারেক্ট দিচ্ছি, দাঁড়াও কোনো সমস্যা হবে না এখানে। শ্যাল উইল তোমরা যেটাই ব্যবহার করো, মানে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা দুটোই দিব। আর যদি কোনো কিছুর ক্ষেত্রে যদি হয় যে আমি এটা ডেফিনেটলি করব, সেক্ষেত্রে হ্যাঁ মানে কনফার্ম যেটা করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা সাধারণত কি করি, উইলটা ব্যবহার করি আর কি, হ্যাঁ জোর দিয়ে বলার জন্য উইল ব্যবহার করি, এটা একটু খেয়াল রাখবে। তারপরে নেক্সট এরপর কি হবে বলতো? সুমি। ম্যাম Sumi has been drawing a picture for 3 hours. Sumi has been হ্যাঁ। drawing a picture for 2 hours.
তো এখানে কি আমাদের ভুল হয়ে গেল নাকি একটু? ম্যাম ড্রিউ হবে না? ম্যাম ট্রিউ Shumi has been drawing a picture for 3 hours. ভেরি গুড, হ্যাঁ প্রাপ্তি কারেক্ট আনসার। কারণ কি বাবা, সবাই দেখো যারা যারা ভুল করেছো এই ক্ষেত্রে, আমরা জানি সিন্স আর ফর থাকলে সাধারণত আমরা কোন টেন্সে, সিন্স আর ফর কোন টেন্সে থাকে? সিন্স ফর প্রেজেন্ট, Perfect continuous. হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পারি, কারণ অন্য যে ভার্ব আরো দুটো রয়েছে পাস্টেরটা একটু ভিন্ন, আর এমনিতে হচ্ছে তোমার কি মানে পাঁচটা ভিন্ন বলতে কি আসলে সময়টা সিন্স আর ফর থাকলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে ফেলি, ঠিক আছে? মানে অনেক দিন যাবত ধরে হচ্ছিল, তার মানে ধরে যাবত, হতে থেকে, এই টার্মগুলো যখন আসে বাংলায় তখন ইংলিশে সেটাকে আমরা সিন্স আর ফর, সিন্স হচ্ছে নির্দিষ্ট, হতে থেকে, আর ফর হচ্ছে ধরে যাবত। এই দুটো যখন আমরা, এটা হচ্ছে চিনতে পারার নিয়ম, কিভাবে চিনতে পারবো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা, এটা এই দুটো ওয়ার্ড থাকলে আমরা বুঝতে পারবো যে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটা তোমার প্রেজেন্ট হতে পারে, পাস্টও, আর হচ্ছে ফিউচার আছে। ফিউচার এখন প্রেজেন্ট পাস্ট ফিউচার আমি তো এখানে লিখে দেইনি কোনটা, তাই না? যদি লিখে না দেওয়ার কারণে এটা তোমরা হচ্ছে কি সিন্স আর ফর, তোমার প্রেজেন্ট দিয়ে করো কোনো সমস্যা নাই, এরপর পাস্ট দিয়ে করলে সেটা কি হবে, ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এরপর ফিউচার দিয়ে করলে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ড্রয়িং, ঠিক আছে? এইভাবে চেঞ্জ হবে। আর এখানে হলে হ্যাজ বিন আর হ্যাভ বিন। ভুলটা কোথায় হয়েছে তাহলে? যারা যারা করেছো তাহলে সিন্স আর ফর দেখবে সবসময়, সেন্টেন্সটা দেখবে যে কোনো ক্লু আছে কিনা, কোন টেন্সে সেটা বোঝাচ্ছে, ক্লুটা খুঁজে বের করবে। তো এখানে ফর দেখে আমরা বুঝতে পারছি, সিন্স আর ফর দেখে বুঝতে পারছি এটা পারফেক্ট কন্টিনিউয়াস এর রুলস। তো পারফেক্ট কন্টিনিউয়াস হলে আমরা এখানে প্রেজেন্টও দিতে পারো, তুমি পাস্টেও দিতে পারো, ফিউচার দিতে পারো। তো আমরা প্রেজেন্ট দিয়ে যদি করি তাহলে সুমি কি হবে এখানে, হ্যাভ না হ্যাজ হবে? Has been. ভেরি গুড। আর এখানে ড্র থেকে কি হয়ে যাবে, যেহেতু পারফেক্টের, ধরো এই হ্যাজ বিনটা হচ্ছে পারফেক্টের একটু অংশ, তারপর ড্রয়িং আইএনজি দিলে সেটা কন্টিনিউয়াস এর একটু অংশ হয়ে যায়। তাহলে এখানে আমরা কি করব, হ্যাজ বিন ড্রয়িং আ পিকচার ফর 3 আওয়ার্স। তাহলে এইভাবে আমরা কি করব, একটু খেয়াল করে অবশ্যই আনসারটা করবে। হ্যাঁ, এগুলো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে সব থাকবে, তো খেয়াল রাখবে। আর যদি তোমরা কেউ অন্য টেন্স গুলো যেমন যদি ব্যবহার করতে চাইতে পাস্ট ইনডিফিনিট, তাহলে সেক্ষেত্রে কি দিতাম আমরা, হ্যাড বিন ড্রয়িং দেই, ঠিক আছে? আর যদি ফিউচার দিতাম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে হচ্ছে সুমি উইল হ্যাভ বিন ড্রয়িং দিস পিকচার, হ্যাঁ, ফর 3 আওয়ার্স, অথবা পিকচার ফর 3 আওয়ার্স। সে হয়তো এই কাজটা করতে থাকবে। আর এটা হচ্ছে সে এটা প্রেজেন্টে যেহেতু, তাহলে 3 দিন ধরে বা 3 ঘন্টা ধরে সে কি করছে, এই কাজটি করছে, অর্থাৎ ড্রয়িং করে আছে, এখনো কিন্তু ড্রয়িং করা বন্ধ হয়নি, করছে। এরপর নাম্বার 4 এ দেখো এবার কি হবে আনসারটা, নাও হলে আমরা কি লিখি বলো তো? Now the students are singing the national anthem. হ্যাঁ, দ্য ন্যাশনাল অ্যানথেম। আচ্ছা, নাও থাকলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে এটা খুবই সহজ। আর কথা হচ্ছে যে নাম সাবজেক্টটা অবশ্যই দেখবে, এটা সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এখানে সিঙ্গুলার না প্লুরাল সাবজেক্টটা? Plural. প্লুরাল। হ্যাঁ, তাহলে আমরা প্লুরালের ক্ষেত্রে আর সিঙ্গিং দিয়ে দিব, আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম। তারপর নেক্সট এরপর একটা কি হবে আনসার? They never visit Cox's Bazar. হ্যাঁ, দে নেভার ভিজিট কক্সেস বাজার, অথবা পাস্টেও দিতে পারো। দেখো পাস্টে দিলে কিন্তু ওটা ভুল হয় না, দে নেভার ভিজিটেড কক্সেস বাজার। অথবা যদি রাইট ফর্ম অফ ভার্বস ইউজ করতে যাও যে তারা কখনো করেনি, এই অর্থ যদি দিতে চাও তাহলে দে হ্যাভ নেভার ভিজিটেড কক্সেস বাজার। অর্থাৎ সেক্ষেত্রে তোমাকে সেন্টেন্সটা আবার কারেক্টলি এখানে লিখতে হবে, দে হ্যাভ নেভার ভিজিটেড। সাধারণত আমরা অলওয়েজ, নেভার এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি। তাছাড়া এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা করা যাবে অর্থ বুঝে, ঠিক আছে? মানে তারা কখনই সেখানে যায়নি, কখনই কাজটি করেনি। এখন আমি যদি বলি আমি কখনো কাজটি করিনি, তাহলে সেক্ষেত্রে তোমরা কি লিখবে? সেক্ষেত্রে তোমরা লিখবে মানে ইংলিশে লিখবে যে আই হ্যাভ নেভার ডান, তাই না? হ্যাঁ মিস। তো নেভার এর ক্ষেত্রে আমরা আসলে প্রেজেন্ট পারফেক্টও লিখি। এখন তোমরা যে যেটা লিখো এটাতে সমস্যা হবে না, দুটোই আমি কারেক্ট দিব। দে নেভার ভিজিটেড কক্সেস বাজার, দে নেভার ভিজিট, তারা আসলে কি ভিজিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমার কাছে এখানে কারেক্ট মনে হচ্ছে না। দে নেভার ভিজিট, তোমরা আসলে সিম্পল প্রেজেন্টে রেখেছো কেন, নেভার দেখে, তাই না? অলওয়েজ, নেভার এগুলো থাকলে সাধারণত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কিন্তু সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলে সবচেয়ে ভালো হয়, কারণ সে কখনো করেনি, তোমরা অর্থ বুঝে। সাপোজ যদি বলি সে কাজটি করেছে, তখন তোমরা কি লিখতা? করেছে হলে কি লিখতা? গিয়েছে বা করেছে, তখন তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতাম, তাই না? যখন হ্যাঁ, কেউ miss. হ্যাঁ করেছে বা গিয়েছে, হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট লিখি।
আর যখন এসে করেনি, যায়নি, হয়নি, সেক্ষেত্রে আমরা কি লিখি? প্রেজেন্ট Present- ইনডিফিনিট। হ্যাঁ, যায়নি, হয়নি, এরকম হলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর করেছে, গিয়েছে, হয়েছে, অর্থাৎ কি একটা জিনিস খেয়াল করো, করেছে বললে এটা পজিটিভ, আবার করেনি হচ্ছে কি এইটারই নেগেটিভ। হ্যাঁ, তো মানে সেটা- নেগেটিভ হলে ইনডিফিনিট আর পজিটিভ হলে পারফেক্ট। হ্যাঁ, না সেটা ব্যাপারটা ওটা না বাবা। আমি বলছিলাম যে বাংলায় তোমরা যদি বুঝতে চাও, সাপোজ সে একটা সাধারণভাবে সে এই কাজটা করে। সাপোজ আমি যদি বলি একটা স্টুডেন্ট স্কুলে আসে, রেগুলার আসে, তাহলে এটা আমরা কিভাবে দিব? হি কামস টু স্কুল অথবা শি কামস টু স্কুল এভরিডে, তাই না? শি গোজ টু স্কুল এভরিডে, আমরা তো এইভাবে লিখি। সে প্রতিদিন স্কুলে যায়, করে। হ্যাঁ, এইভাবে বলছি। আর যখন সে স্কুলে গিয়েছে অর্থাৎ গিয়ে পৌঁছেছে, তখন আমরা কি বলি? সে স্কুলে গিয়েছে, সে স্কুলে এসেছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স রাখি। তো তোমরা বাংলাটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবে কি করেছে লিখেছে না করে লিখে, অর্থাৎ এটা কি রেগুলারলি বুঝায় নাকি এটা হচ্ছে যে হয়ে গিয়েছে জিনিসটা এরকম বুঝাচ্ছে। তো এইখানে একটা এটা কেন বললাম, দে নেভার ভিজিট কক্সবাজার, দেখো তারা এই কাজটা কখনোই করেনি। এটা সাধারণ কক্সবাজার কি তুমি সবসময় যেতে পারবা? ব্যাপারটা কি এরকম? এটা হয়তো বছরে একবার যাবে যেহেতু দূরের রাস্তা, তাই না? সে আমরা বলবো কি কক্সবাজার গিয়েছে বা যায়নি, তার মানে আমরা প্রেজেন্ট পারফেক্টে রাখছি। এটা কিন্তু রেগুলার আসা যাওয়ার মতো মানে ঘটনা না। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? জি মিস। যদি রেগুলার হয়ে যেত তাহলে তুমি কি লিখতে? হি নেভার ভিজিট, ঠিক আছে, সে মানে ভিজিট করেনি, মানে ব্যাপারটা এমন যে সে রেগুলারই যায়, আজকে যেতে পারেনি, কিন্তু এটা এমন দিবে না। ঠিক আছে, সবচেয়ে ভালো হয় দে হ্যাভ নেভার ভিজিটেড কক্সবাজার, অথবা দে নেভার ভিজিটেড, এটাও হয় যে অতীতকালে ফেলতে পারো যে কখনোই করেনি, কিন্তু সবচেয়ে বেস্ট হবে যে দে হ্যাভ নেভার ভিজিটেড কক্সবাজার, আই হ্যাভ নেভার Ma'am. গন দেয়ার। হ্যাঁ বলো বাবা, কেউ কিছু বলছো? ম্যাম বলছিলাম যে দে নেভার ভিজিটেড যদি প্রশ্ন লেখা থাকে তাহলে কি আমরা দে হ্যাভ নেভার ভিজিটেড লিখতে পারবো হ্যাঁ, অ্যান্সার হ্যাঁ অবশ্যই, হ্যাঁ লিখতে পারবে বাবা, সেন্টেন্স চেঞ্জ করে লিখতে পারবে। আর যদি কোনো কারণে না দেয়া থাকে, সেটা দেয়া থাকবে না, তোমরা যেহেতু ফুল সেন্টেন্স লিখতে হয়, তো সাধারণত তোমাদেরকে ফুল সেন্টেন্স লিখতে দেই আমরা, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই হ্যাভটা অ্যাড করে নিতে হবে, এটা কিন্তু আমরা দিয়ে দিব না। হ্যাঁ, আমরা নেভার দিয়ে দিব। অলওয়েজ থাকলে একটা বলা যায় আই অলওয়েজ ডু ইট, আমি এটা সবসময় করি, আরেকটা হচ্ছে আই হ্যাভ অলওয়েজ ডান ইট, আমি এটা সবসময় করে আসছি বা করেছি, এটাও বুঝায়। তো তোমরা চেষ্টা Okay, করবে অলওয়েজ নেভার থাকলে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্টে দেই। এভাবে ma'am. আমরা হ্যাঁ মানে লিখি টেন্সটা। এটা তুমি অর্থ বুঝে চেষ্টা করবে, কারণ কি ওই ওই কাজটা কি আসলে সবাই রেগুলারলি করে, জিনিসটা কি এমন জেনারেলি সাধারণভাবে এটা করে থাকে, এটা যখন বুঝবে তখন সেটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর যেটা রেগুলার না, অর্থাৎ মানে এটা করে হয়েছে বা গিয়েছে, জিনিসটা কমপ্লিট মানে শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে, এমন বুঝলে সেক্ষেত্রে তোমরা কি করবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখে দিবে। এবার আমাকে বলো, নো সুনার হ্যাড, এই যে হ্যাড আছে, তাহলে দ্য ট্রেন কি হবে এখানে? Stopped. Stopped. ভেরি গুড। Stopped. আচ্ছা, লেখাটা ওঠেনি, আমি লিখেছি স্টপ, তারপর দেন দে, এখানে কি হবে? লেফট মিস টু লিভ। আমি লেফট হবে। কি হবে বলতো? লেফট হবে। The ভুল left হচ্ছে তো, ভুল হচ্ছে সবার। হ্যাঁ, এলি এফটি, লেফট লিখে ফেলো সবাই, এলি এফটি। তারপর while I, এটা আমি বলেই দিয়েছি, এখানে কি হবে? অনেক সহজ। while I I was walking. ভেরি গুড, ঠিক আছে। যারা করতে পারোনি তারা একটু রুলস গুলো শুনে নাও, তাহলে সহজ হবে। নেক্সট টাইমে আমি রাইট ফর্ম ভার্বসই তোমাদের শুরু করব। হ্যাঁ, কিছু রুলস দিয়ে দিব, তাহলে তোমাদের সহজ হবে। আর এইখানে দেখো She walks every হ্যাঁ morning. বাবা, She দেখাবো walks every আবার morning. দেখে, মানে তোমাকে স্ক্রিন শেয়ার দিব, আমি দেখতে পাবে। এখন একটু আমি শেয়ার করে দিই, শি ওয়াক্স এভরি মর্নিং, এটা শেষ করে নেই, তারপর দেখাচ্ছি। এবার বলো, উইলেটটা কে পেরেছো? Will they reach the station by 6 হ্যাঁ, o'clock? ঠিক আছে, উইল দে, এখন কথা হচ্ছে উইল দে কি হবে?